নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো এএফসি চ্যালেঞ্জ লিগে কিন্তু নিজেদের ঘরের মাঠে ইস্টবেঙ্গলের হার আরকাদাগের সামনে। প্রথম লেগের ম্যাচ ছিল আজকে যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে, যেখানে কিন্তু ইস্টবেঙ্গল হারলো, 1-0 গোলে হারলো। এবং এই আরকাদাগ দলটাকে নিয়ে অনেক প্রশ্ন ছিল, মানে তাদের যা রেকর্ড তুর্কমেনিস্তান লিগে দেখে তো ভয় লাগছিল, কি না কি দল ভাই। বাট যেটুকু বুঝলাম এই দলটা নাটকের দল, ফুটবলও খেলে সঙ্গে নাটকও করে। মানে কার্লেস কোয়াদ্রাতেই নাটক দেখলে লজ্জা পেতেন, যেভাবে নাটক করছিল এই টিমটা। মানে একটা করে বল বাইরে যাচ্ছে, এরা শুয়ে পড়ছে কন্টিনিউয়াসলি, টাইম ওয়েস্ট করছে। তবে আরকাদাগকে বাকি কিন্তু কোনো ডেঞ্জারাস টিম মনে হলো না। ইস্টবেঙ্গলে বেশিরভাগ ম্যাচের কন্ট্রোল রাখলো, বেশিরভাগ সময় বলটা পায়ে রাখলো, এবং আরকাদাগ গুনে গুনে 2-3টা অ্যাটাক করেছে। তার মধ্যে যেটা প্রথম অ্যাটাক ছিল ভালো মুভ, একটু ডিফেন্সিভলি মিস্টেক তো ইস্টবেঙ্গলের অবশ্যই ছিল, বাট ফিনিশটাও ভালো ছিল, মানে ব্রিলিয়ান্ট ফিনিশ। সেরকম বাকি বিশাল কিছু করেনি, একটা গোলের ক্ষেত্রে ভালো ফিনিশ করেছে, আর একটা ক্ষেত্রে পোস্টে মেরে দিয়েছিল, যেখানেও ইস্টবেঙ্গলের ডিফেন্সের ভুল ছিল। বাকি আর একটা দুটো অ্যাটাক করেছে, আর একবার তোমার প্রপসুকন গিল বাইরে এসে আটকায়, যেটাই কিছুটা হাতে বল লেগেছিল মনে হলো, সেখানে রেফারি বাঁশি বাজায়নি, সেটা ভাগ্য ভালো। বাঁশি বাজালে কিন্তু কার্ডের রংটা লাল হয়ে যেতে পারতো। তো সেই জায়গাতে কয়েকটা অ্যাটাকে আরকাদাগ করেছে। উল্টো দিকে ইস্টবেঙ্গল বেশিরভাগ সময় নিজেদের পায়ে বল রেখে খেলেছে, বেশিরভাগ সময় আক্রমণ করার চেষ্টা করেছে। হ্যাঁ, এটা ঠিক যে আরকাদাগ দলটা ডিফেন্সিভলি সলিড ছিল, ইস্টবেঙ্গল প্লেয়ারদের একদম স্পেস দিচ্ছিল না, ভালোভাবে মার্ক করছিল, মানে একটা ইস্টবেঙ্গল প্লেয়ার বল ধরলে দুজন করে চলে আসছিল। আর বাকি এই টাইপের ম্যাচে উল্টো দিকে এমন একটা টিম যেই টিমে বিদেশি নেই, সেখানে ইস্টবেঙ্গল 5টা বিদেশি নিয়ে শুরু করেছে। আর বিদেশিরা কেন ভারতীয় ফুটবলে খেলে, বিদেশিদের কেন খেলায়, যে তাদের কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ারদের থেকে বেটার, তারা ইন্ডিয়ান প্লেয়ারদের থেকে বেটার করবে সেই কারণেই। এবং অস্কার ব্রুজন 5জন বিদেশির উপরে বেশিরভাগ ম্যাচ জুড়ে ভরসা রাখলো, বাট বিদেশি প্লেয়ারদের পারফরমেন্স একদমই হতাশাজনক। এই টাইপের ম্যাচে তো বিদেশিদের থেকে তুমি এক্সপেকটেশন রাখবে যে তারা ভারতীয় ফুটবলে ফরেনার হিসেবে খেলছে, বেশি টাকা পাচ্ছে, ডিয়ামেন্টাকোসের তো প্রচুর স্যালারি, তো তারা কিছু স্পেশাল করবে। এএফসিতে ইন্ডিয়াকে ইস্টবেঙ্গল রিপ্রেজেন্ট করছে, তো সেই জায়গাতে কিন্তু বিদেশিদের তরফ থেকেও কোনো রকম কিছু দেখলাম না। আমার তো মনে হয় ম্যাচের সেরা প্লেয়ার ইস্টবেঙ্গলের জন্য নাওরেম মহেশ ছিল, বেশ কিছু ভালো মুভ তৈরি করার চেষ্টা করলো। বাকি মোহাম্মদ রাকিব বা তার সঙ্গে লালচুং নুঙ্গা, তারা অ্যাজ এ সাইড ব্যাক বেশ ভালো খেলেছে। বাকি বিদেশিদের কথা বললে মেসি বাউলি মন্দের ভালো, যদিও সুযোগ এসেছিল, সুযোগটাকে কাজে লাগাতে পারে না। সল ক্রিস্পো বেশ কিছু আর কি মুভের মধ্যে ইনভলভ ছিল, বাট সল ক্রিস্পোর গতিটা কম, মানে খেলার গতিটাকে স্লো করে দিচ্ছিল। সেখানে হ্যাঁ, সল ভালো করেছে, একবার গোল পেতে পারতো, দুবার শট মারে, যেটা কিন্তু আরকাদাগের প্লেয়াররা ব্লক করে। বাকি তো তোমার রিচার্ড সেলিস খুবই জঘন্য, হেডলেস চিকেন যেটাকে বলে সেই রকম আর কি। আর রিচার্ড সেলিসের জায়গাতে বিষ্ণুকে শুরু থেকে খেলালে হয়তো অনেক বেশি ভালো হতো। কোনো একটা তোমার কোনো মুভ নেই, কোনো ক্রিয়েটিভ কিছু নেই, কিচ্ছু নেই। প্রথমে বাঁ দিকে খেললো ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে ডান দিকে খেললো, বাট ইম্প্যাক্ট জিরো বলবো না, মাইনাস ইম্প্যাক্ট। জিরো ইম্প্যাক্ট বলা যেতে পারে ডিয়ামেন্টাকোসের, ইম্প্যাক্ট জিরোই ছিল। মাঠের মধ্যে দাঁড়িয়ে হাত পা ছোঁড়া ছাড়া, রেফারির দিকে দুবার যাওয়া ছাড়া সেরকম বিশাল কিছু করেনি। সুযোগ ডিয়ামেন্টাকোসের কাছেও এসেছিল, সুযোগ ওয়েস্ট হয়। ক্লেইটন সিলভা পরের দিকে নেবে, কিছু করার ছিল না। যখন ক্লেইটন নেবে যে বিশাল কিছু করার ছিল না, তাও একটু ধাক্কাধাক্কি করে, একটা ভালো মুভ হচ্ছিল, বাট আরকাদাগের প্লেয়াররা শুয়ে পড়লেই রেফারি বাঁশি বাজিয়ে দিচ্ছিল। তো সেখানে সেরকম বলার মতো পারফরমেন্স কিছু হয়নি। ইস্টবেঙ্গল বলের কন্ট্রোল পেয়েও যে ফুটবলটা খেলেছে, একটানা ফুটবলটা সেরকম দেখা যাবে না। তারপরও মেসি বাউলির কাছে একবার সুযোগ এসেছিল, যেটা ডিফেন্ড করে, বাট ওখানে গোল করতে পারতো। সল ক্রিস্পোর কাছে খান দুয়েক সুযোগ এসেছিল, যার মধ্যে একবার সল ক্রিস্পো দুবার শট নেয়, দুবারই ব্লক হয়। এবং তারপর বলটা কিন্তু রিচার্ড সেলিসের কাছেও যায়, এবং রিচার্ড সেলিস গোলের সামনে থেকে গোলে রাখতে পারে না, উড়িয়ে দেয়। কি কোয়ালিটি ভাই বিদেশি প্লেয়ারদের এগুলো। এবং রিচার্ড সেলিসের কাছে আরও একটা সুযোগ এসেছিল, বোধহয় ফার্স্ট হাফে, বোধহয় না সেকেন্ড হাফে শুরুর দিকে, মনে পড়ছে না। মেসি বাউলি তোমার প্রেসার ক্রিয়েট করে গোলকিপার বলটা লুজ করে ফেলে, তোমার রিচার্ড সেলিসের কাছে বল যায়, যে শটটা মানে শটটায় না পাওয়ার ছিল, না ঠিক জায়গাতে ছিল, কিছুই ছিল না, মানে বেকার বেকার একদম। রিচার্ড সেলিস বেকার খেলেছে, ডিয়ামেন্টাকোসের জিরো ইম্প্যাক্ট, কিচ্ছু নেই। ফার্স্ট হাফে কিছুটা মেসি বাউলি, সেকেন্ড হাফে কিছুটা তোমার সল ক্রিস্পো। বিদেশিদের মধ্যে এই দুটো প্লেয়ারই একটুখানি এফেক্টিভ লেগেছে। আর এরকম বিদেশিরা খেললে কি করবে, ইন্ডিয়ান প্লেয়াররা চেষ্টা করেছে, মহেশকে ভালো লেগেছে, বিষ্ণুকেও পরের দিকে এসে এফেক্টিভ তো লাগছিল, বাট অস্কার ব্রুজনও সাহসিকতায় হতে পেরেছে। বিদেশিরা এত বিলো অ্যাভারেজ খেলার পরও ডেভিডের মতো প্লেয়ার, যে যতবারই ইস্টবেঙ্গলের হয়ে নেমেছে, হয় গোল করেছে নয় ইম্প্যাক্ট রেখেছে, সেই প্লেয়ারকে ইউজ করলো না। যখন বিষ্ণুকে নামালো, বিশাল কিছু আর টাইম নেই, মানে এইরকম ওয়েদারে তোমার আরকাদাগের প্লেয়াররা 60-65 মিনিটের পরে হয়তো টায়ার্ড হয়ে গিয়েছে, সেই জায়গাতে ওরকম পেসি প্লেয়ারদেরকে নামিয়ে পুশ করা যেতে পারতো। মানে ইস্টবেঙ্গল তো শুরুতেই গোল খেয়ে পিছিয়ে গেছিল, গোটা ম্যাচটাই তো পিছিয়েই রইল, তবে তারপরও যে একদম চূড়ান্ত আক্রমণ, আরকাদাগকে প্রেসারে ফেলা, সেরকম কিছু দেখলাম না।
এবং ঘরের মাঠে কিন্তু ইস্টবেঙ্গল 1-0 হারলো। অ্যাওয়ে ম্যাচটা আরো কঠিন হবে, আরকাদাগের ঘরের মাঠে গিয়ে জেতাটা মুশকিল। আজকে যদি ইস্টবেঙ্গল 2-0 মতো রেজাল্ট করে রাখতে পারতো নিজেদের ফেভারে, সেখানে আমরা একটা আশা দেখতে পারতাম। দেখা যাক কি করে সেকেন্ড লেগে ইস্টবেঙ্গল ভালো কিছু করতে পারে কিনা, বাট ওই ম্যাচটা তো অনেক টাফ হতে চলেছে। বাকি আরেকটা আপডেট তোমাদেরকে দিয়েই দিই যে সুপার কাপ কিন্তু হচ্ছে। সুপার কাপ নিয়ে প্রশ্ন ছিল, বাট সুপার কাপ এপ্রিলের 18 নাগাদ হবে শোনা যাচ্ছে এরকম একটা। আর সুপার কাপ কিন্তু এই বছরও উড়িষ্যাতেই হতে চলেছে, যেটা কিন্তু কনফার্ম আপডেট আসছে। এবার 16 দল নিয়ে হয় নাকি কম দল নিয়ে হয়, যখন কনফার্ম আপডেট আসবে তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।